হঠাৎ করে প্ল্যান করলাম কক্সবাজার যাব। এই মুহূর্তে ফ্লাইট পাওয়া সম্ভব না, তাই ব্যাগেজ গুছিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। আরামবাগ এসে রিল্যাক্স ট্রান্সপোর্ট লিমিটেডের বিজনেস ক্লাসে লাকিলি সিট পেয়ে গেলাম। বাস এক্ষুনি ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। ওদের বিজনেস ক্লাস টিকিটের মূল্য 1800 টাকা, বুফে খাবার সহ, আর খাবার ছাড়া হচ্ছে 1600 টাকা। বাস ছেড়ে দিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। সকাল 7টা থেকে 8টার মধ্যে আমরা পৌঁছে যাব। এখন সময় সকাল 8টা। কক্সবাজার এসে পৌঁছে গিয়েছি। হোটেল ওশান প্যারাডাইজে আমাদের বুকিং ছিল। আমি এখন হোটেল ওশান প্যারাডাইজের লবিতে বসে আছি। ব্যাগেজ নিয়ে এখন হোটেল রুমে চলে যাব। ওদের সিভিউ ডিলাক্স রুম রেন্ট 16,000 টাকা, ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য 50% ডিসকাউন্ট দিয়ে 8,000 টাকা। সিভিউ ছাড়া অন্যান্য সুপিরিয়র রুম রেন্ট 12,000 টাকা, 50% ডিসকাউন্টে 6,000 টাকা। আমরা ক্রেডিট কার্ড হোল্ডার বিধায় 50% ডিসকাউন্ট পেয়েছি। তাছাড়া আনসিজনেও ওশান প্যারাডাইজ 40 to 50% ডিসকাউন্ট দিয়ে থাকে। এটা আমার রুম, সিম্পলি সাজানো গোছানো। চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুম ঠিকই আছে, একটু রেনোভেশন দরকার। একজন মানুষের সিম্পলি প্রয়োজনীয় সব কিছু দেওয়া আছে। ডেন্টাল কিট, চিরুনি, স্যানিটারি ব্যাগ, শাওয়ার ক্যাপ, বাথ জেল, শ্যাম্পু, বডি লোশন। টাওয়ালগুলো ভাঁজ করে দেওয়া আছে। এক কথায় বাথরুমে ইউজের জন্য সিম্পলি যা যা প্রয়োজন হয় সবই দেওয়া আছে। আমরা আজকে খুব সকালে এসে পৌঁছেছি, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। এখন ওশান প্যারাডাইজের কারি লিফ রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট করব। আজ আমাদেরকে পে করে খেতে হবে, পার পারসন 550 অনলি। আজ আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই, কারণ চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টায়। আমরা সকাল 8টায় চলে এসেছি। সো আজকের যেটা খাবার খাবো সেটা আমাদেরকে পে করে খেতে হবে। খাবার নিয়ে টেবিলে বসেছি, এখন খাওয়ার পালা। ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে আসলাম। আমার রুমের উইন্ডো থেকে বাহিরের ভিউটা আপনাদেরকে দেখাই। রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুল। গাইস, আমি রুমে এসে সাউন্ড নিলাম, এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে ঘুরতে যাব। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য বের হয়েছি। ঝাউবনের দিকে যাব। ওদের খাবারগুলো বেশ ভালো হয়। আমার এই ছোট জীবনে আমি কক্সবাজার অনেকবার এসেছি, নতুন করে দেখার আসলে কিছু নেই। তারপরেও যখন সাগর পাড়ে যাই তখন নতুন করে সাগরের প্রেমে পড়ি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি আসলে প্রকৃতি প্রেমী, ন্যাচারালিটি আমার খুব ভালো লাগে। চলুন ঝাউবনের দিকে যাওয়া যাক। ঝাউবনে চলে এসেছি। আজকে দুপুরে লাঞ্চ ওদের এখানেই খাবো।
সিজনে ওদের এখানে সবসময় মানুষের ভিড় থাকে, আজও তার ব্যতিক্রম নয়। আমাদের খাবারের অর্ডার দেওয়ার পর হাত ধোয়ার পানি নিয়ে এসেছে। আজকে আমাদের খাবার তালিকায় থাকছে রূপচাঁদা মাছ ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, ওদের ভর্তার একটা প্যাকেজ আছে ওইটা, লইট্টা ফ্রাই, আর সাথে থাকছে গরুর মাংস ভুনা। খাবার শেষ করে আমরা বিচের কাছে চলে এসেছি। শ্রীগালের সামনে দিয়ে যে বিচের রাস্তাটা আছে কাঠের, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, এই জায়গাটা দিয়ে যাচ্ছি। আমরা বিচে যাচ্ছি। এখন বিচে যাচ্ছি, শ্রীগালের সামনে যে বিচটা ওইটার মধ্যে। ওয়াও, বিকেলের এই দৃশ্যটা সত্যিই খুব রোমাঞ্চকর, অসম্ভব সুন্দর ভিউ। সমুদ্র এবং পাহাড় আমাকে খুব টানে। আমি যখন দেশের বাইরে কোথাও ট্রাভেলে যাই তখন অবশ্যই সার্চ করে দেখি সেই দেশের সমুদ্র সৈকত কোথায় কোথায় আছে। ডোমেস্টিক ফ্লাইট নিয়ে সেই দেশের বিচের কাছে চলে যাই। আমি যে কয়টা দেশে ট্রাভেল করেছি তার মধ্যে ফুকেট, ফিফি আইল্যান্ড, লাংকাউই এবং জুমেরা বিচে আমার বেশি ভালো লেগেছে। আর আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের তো কোনো তুলনাই হয় না, বরাবরই অতুলনীয়। পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য 122 কিলোমিটার। চলুন আমরা একদম সমুদ্রের কাছাকাছি চলে যাই। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ কক্সবাজার এই সমুদ্র সৈকত দেখার জন্য। যদিও আমাদের বিদেশি পর্যটকের সংখ্যা কম, খুবই নগণ্য, তবে দেশি পর্যটকদের আসা যাওয়া কক্সবাজার সবসময়ই থাকে। তবে আমাদের দেশীয় পর্যটকদের একটা অভ্যাস খুবই বাজে। আমরা যখন কোনো কিছু সমুদ্রের পাড়ে এসে ব্যবহার করি, লাইক প্লাস্টিকের পানির বোতল, চিপস, এগুলো খেয়ে এগুলোর প্যাকেট বা বোতলগুলো আমরা সমুদ্রের পাড়েই ফেলে দিই, নির্দিষ্ট কোনো স্থানে ফেলি না। এটা খুবই বাজে অভ্যাস। এতে করে সমুদ্র তথা প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়। আমাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করা উচিত। আমাদের পর্যটক ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব, এই কাজটি কখনোই করবেন না। আসুন আমরা কথা না বাড়িয়ে সমুদ্রকে উপভোগ করি। অসম্ভব ভালো লাগার একটি জায়গা কক্সবাজার। যতবার এসেছি নতুন করে তার প্রেমে পড়েছি। ঢেউয়ের শব্দ আমার খুবই ভালো লাগে। আসলে সবারই ভালো লাগে, সবাই সমুদ্রকে খুব ভালোবাসে। সবার ভালো লাগার মতো একটি জায়গা সমুদ্র সৈকত, তার মধ্যে আমাদের কক্সবাজার অন্যতম। কক্সবাজার সমুদ্রের বিশেষত্ব হলো পুরো সৈকতটি বালুকাময়, কাদার কোনো অস্তিত্বই পাওয়া যায় না। বিচে আসছি, সবাই আসলে যার যার মতো মজা করতেছে। অনেক মানুষ, অবশ্য এখন মনে হয় সিজন। আসলে সমুদ্রের মজাই আলাদা। সমুদ্র এবং পাহাড় এই দুইটা আমাকে সবসময়ই টানে।
বিকেলের এই দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর, অসাধারণ। কক্সবাজার যে আমি কতবার এসেছি আমি নিজেও জানি না, যদিও তখন এইভাবে ভিডিও করা হয়নি। ব্লগিং তো শুরু করেছি আমি করোনা ভাইরাসের লকডাউনের সময় থেকে। এখনকার যে ভিউ, এই ভিউটা খুবই অসাধারণ, চমৎকার একটা ভিউ। সূর্যটা অস্ত যাচ্ছে। কক্সবাজার সম্বন্ধে আমরা সবাই কিছু না কিছু জানি, তাই বেশি কিছু বলার প্রয়োজন হয় না। সানসেটটা নিতেছি, দেখো ক্যামেরার দিকে তাকাও, ভিউটা দেখছো? আমার কক্সবাজার এই ট্রিপের আজ প্রথম দিন। আজকে আমরা সূর্যাস্ত উপভোগ করব। সূর্যটা ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, মনে হচ্ছে যেন সে তার মাথাটাকে ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে নিচ্ছে। একদম মাথা ঢুকিয়ে নিচে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে মাথাটা আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছে। আমার লাইফে আমি আরেকটা সূর্যোদয় খুব উপভোগ করেছিলাম, সেটা হচ্ছে টাইগার হিল, দার্জিলিংয়ে। ওয়াও, একদম ডুবে গেল। সূর্য ডোবার ভিউটা আসলে খুব সুন্দর, অসাধারণ, চমৎকার একটা দৃশ্য। সমুদ্র এবং পাহাড় আমার সবসময় পছন্দ। সূর্যাস্ত শেষে হোটেলে ফিরে যাচ্ছি, তবে এখানকার রাস্তাটা খুবই বাজে। রাস্তার মেরামতের কাজ চলছে, খুবই খারাপ অবস্থা। এই মাসের মধ্যে মেরামতের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করা যায়। তবে এই মুহূর্তে রাস্তার মেরামতের কাজের জন্য প্রায় যানজটে পড়তে হয়। হোটেলে ফিরে এসে সরাসরি পুলে চলে এসেছি। পুলে কিছুক্ষণ সুইমিং করব। এইটাই হচ্ছে হোটেল ওশান প্যারাডাইজের সুইমিং পুল। কিছু মানুষ অলরেডি পুলে নেমে এনজয় করছে, আমিও চলে এলাম, এবার আমার পালা। ওদের পুলের একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে পুলে হিটার লাগানো আছে, পানিটা হালকা গরম, খুবই ভালো লাগছে। পুল থেকে হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাই। এটা ফ্রন্ট সাইড ভিউ। পুলে নেমে পাইনাপেল এবং অরেঞ্জ জুস অর্ডার করলাম, এখন জুস এনজয় করব।
সুইমিং শেষে এখন রুমে যাচ্ছি। এখন হোটেল থেকে বের হয়ে মারমেড ক্যাফেতে যাচ্ছি ডিনারের জন্য। আমরা এখন মারমেড ক্যাফেতে আসলাম। ওয়াও, লাইটিংটা জোস। আসলে লাইটিংটা খুবই সুন্দর। ওদের এন্ট্রান্সের লাইটিংটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। মারমেড ক্যাফেটা ন্যাচারালি সাজানো গোছানো, আমার কাছে ভালো লেগেছে। এখানে সব কিছুই ন্যাচারাল, শুধু লাইট আর ফ্যানটা ছাড়া। চলুন আমরা একটু ক্যাফেটা ঘুরে দেখি। এখানে হচ্ছে ওদের জুস বার। এইদিকে কিচেন। মারমেড ক্যাফেতে ডিনারের জন্য আসছি, এখানে ডিনার করব। জায়গাটা খুব ছিমছাম গোছানো। মারমেড ক্যাফে খুবই সুন্দর একটা জায়গা, ডিনারটা এখানেই করব। আমাদের জন্য এই টেবিলটা রেডি করা হচ্ছে, আমরা এখানে বসবো। খাবার অর্ডার করার জন্য একটু মেনুটা দেখে নিই। অবশ্যই ফিশ খাবো, কক্সবাজারে এসেছি আর ফিশ খাবো না, তা কি হয়? ওদের ফুডগুলো আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। মারমেড ক্যাফেটা সত্যি অসাধারণ, পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আর আজকে আমরা এখানে সি ফুড খাবো। খাবার অর্ডার করে বসে আছি। আমাদেরকে প্রথমেই লেমনেডটা দিতে বলেছি, কারণ ওদের ডিনার রেডি হতে অবশ্যই একটু সময় লাগবে। ওদের ড্রিঙ্কগুলোর মধ্যে যে স্ট্র দেয় সেগুলো ন্যাচারাল, বাঁশের স্ট্র। আমাদের ডিনার চলে এসেছে, সবই সি ফুড অর্ডার করেছি। কক্সবাজার আসলে আমি সবসময়ই সি ফুড প্রেফার করি। আসলে অন্যান্য ফুডগুলো তো রেগুলার খাওয়া হয়, সি ফুড কিন্তু রেগুলার খাওয়া হয় না। আমাদের আজকের ডিনারে থাকছে ফ্রাইড রাইস, রেড স্নেপার গ্রিল, টুনা স্টেক উইথ ম্যাশ পটেটো, লাক্ষা স্টেক। ডিনার শেষ করে এখন হোটেলে ফিরে যাচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যারা আমার সঙ্গে ছিলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। এটি আমার কক্সবাজারের প্রথম পর্ব, দ্বিতীয় পর্বটি শীঘ্রই আপলোড হবে। সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ। খোদা হাফেজ।